আপনি কি কখনো কল্পনা করেছেন যে পৃথিবীর সূর্য যদি দুইটা হয়ে যেত তবে সেটা দেখতে কেমন হতো? এটাই প্রথমবার দেখে 1945 সালে জাপানের হিরোশিমায় বসবাসকারী 1,40,000-এর মতো সাধারণ মানুষ। তবে তারা দ্বিতীয় সূর্য দেখার পর কেউই আর প্রথম সূর্য দেখতে পায়নি, কারণ তারা কেউই জীবিত ছিল না এই দ্বিতীয় সূর্য দেখার পর। আশা করি অনেকেই বুঝে গেছেন যে কোন বিষয় নিয়ে কথা বলতে চলেছি, আর যারা বোঝেননি তাদের সহজে ক্লিয়ার করে দিই। বিশ্বে প্রথমবার পারমাণবিক বোমা হামলা অর্থাৎ জাপানের হিরোশিমায় আমেরিকা যে বোমা হামলাটা করেছিল, আজকে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। First atomic bomb. La première bombe atomique de l'histoire. On August 6th and 9th, we commemorate the In 1945, the United States dropped the second of two atomic bombs. Was equivalent to the power of 15,000 tons of TNT. পুরো ভিডিও জুড়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমেরিকার মতো একটা দেশ কেন এই বোমা হামলা করলো আর এত মানুষের প্রাণ নিল। এই বোমা হামলায় কি রকমের ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রথম বোমাটা ফেলা হয়েছিল, সেটার নাম লিটল বয়। এই লিটল বয় বোমাটা 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমা শহরের সকালটা ছিল একেবারেই স্বাভাবিক, তবে গরমের সময় চলছিল আর যে যার কাজেই ব্যস্ত ছিল। অ্যারাউন্ড 8:10-এর দিকে বেশ কিছু লোক আকাশে লক্ষ্য করে যে একটা বিমান যাচ্ছে, আর এই বিমানটা ছিল আমেরিকান বোয়িং B-29 নামক একটি বিমান। বিমানের পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস। তার কিছুক্ষণ পর অর্থাৎ 8:15-এর দিকে আমেরিকান বোয়িং B-29 নামক বিমান থেকে লিটল বয় নামক 10 ফিট দৈর্ঘ্যের 4,400 কেজি ওজনের পারমাণবিক বোমা জাপানের হিরোশিমা শহরে ফেলা হয়। হিরোশিমার অনেক লোকেই লক্ষ্য করে যে বিমান থেকে কিছু একটা পড়ছে, তবে হিরোশিমার কেউই স্বপ্নেও ভাবেনি যে এটা একটা পারমাণবিক বোমা আর তাদের শহরে এটা পড়তে চলেছে এবং তাদের শহর চূর্ণ বিচূর্ণ করে দেবে এই বোমাটা বিমান থেকে প্রায় 43 সেকেন্ড ধরে পড়তে থাকে, আর এটা ভূমিতে আঘাত করার সাথে সাথেই সূর্যের মতো ভয়ানক আলোক রশ্মি চারিদিকে ছড়িয়ে দেয়। মানে লিটারেলি পুরো একটা সূর্যের সৃষ্টি হয়ে যায় হিরোশিমা শহরে। আর এই ভয়ানক আলোক রশ্মির কারণে কয়েক হাজার লোকজন তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে জীবনের মতো, অর্থাৎ অন্ধ হয়ে যায়। আর তারই কয়েক সেকেন্ড পর ভীষণ রকমের আওয়াজ জাপানের বসবাসকারী সাধারণ হাজার হাজার লোকজনের কানে এত জোরে আঘাত হানে যে তারা জীবনের মতো শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। বোমাটা বিস্ফোরণের সাথে সাথে ওইখানে তাপমাত্রা 4000 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এই বোমার বিস্ফোরণ অ্যারাউন্ড 3.5 কিলোমিটার এরিয়া জুড়ে হয়। 3.5 কিলোমিটার এরিয়া জুড়ে বসবাসকারী লোকজন ওই বোমার আওয়াজে তাদের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে। একই সাথে ওই এরিয়ার তাপমাত্রা 4000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এখন তো 41-42 ডিগ্রি চলতেছে, তাই তো গরমে শেষ। আর 4000 ডিগ্রি মানে জাস্ট একটু ইমাজিন করে দেখেন, তাপমাত্রা পুরো 4000 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। আর এই তাপমাত্রার কারণে যারা মোটামুটি বোমের আশেপাশে ছিল তারা পুড়ে একেবারে ছাই হয়ে যায়। আর এই পুড়ে ছাই হয়ে যাওয়া মানুষের ছায়া দেয়ালে, মাটিতে, পাথরে এছাড়াও বিভিন্ন জায়গায় লেগে থাকে। আর এটা বোমা হামলার বেশ কয়েক বছর পরও দেখা গেছিল। আর এই সবকিছু ঘটে বাস কয়েক সেকেন্ডের ভিতর, অর্থাৎ যারা মারা গেছিল তাদের মানে একেবারে কোনো ধারণাই ছিল না যে তাদের সাথে কি হচ্ছে। মানে বুঝে ওঠার আগেই তারা একেবারে পুড়ে ছাই। এতেই শেষ হয় না শুধুমাত্র, এরপর আসে বোমার শক ওয়েভ, যেটা 3.5 কিলোমিটার এরিয়ার ভিতর যতগুলো ঘরবাড়ি ছিল বা দালানকোঠা ছিল সেগুলোর 70% একেবারে ধ্বংস করে দেয়। তাপমাত্রার পরিবর্তনের কারণে সৃষ্টি হয় হ্যারিকেনের মতো ভয়ানক ঝড়ের। আর এই ঝড়ের বাতাসের ভিতর কাঠখুঁটো সহ বিভিন্ন ধরনের ভাঙাচোরা বাড়িঘরের অংশ একেবারে বুলেটের মতো ঘোরাঘুরি শুরু করে, যার ফলেও হাজার হাজার লোকের প্রাণ যায়। অ্যারাউন্ড 30 মিনিট পর এই সব কিছু মোটামুটি একটু ঠান্ডা হয়। তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে যে সকল লোক এই বোমা হামলা থেকে সার্ভাইভ করে গেছিল তারা পানির পিপাসায় ছটপট করতে শুরু করে। আর আধা ঘন্টা পরই অর্থাৎ বোমা হামলার আধা ঘন্টা পর আকাশ থেকে বৃষ্টি শুরু হয়। আর যে সকল সাধারণ লোক তাপমাত্রার কারণে ছটফট করছিল তারা মোটামুটি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে এটা মোটেও স্বস্তির কোনো বিষয় ছিল না, কারণ ওই বোমার টক্সিক গ্যাস আকাশের ময়েশ্চারের সাথে বিক্রিয়া করে বৃষ্টির রূপে নিচে পতিত হয়। আর এই বৃষ্টির ফোঁটা ছিল একেবারে কালো রঙের। যদি উদাহরণ হিসেবে বলি, তবে 4 বছর টানা বাইক চালানোর পর বাইকের মোবিলের যে অবস্থা হয় অনেকটা বৃষ্টির ফোঁটার অবস্থাও ওইরকমই ছিল। যারা পুরো বোমা হামলা এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে বেঁচে যায় অর্থাৎ সার্ভাইভ করে যায়, তাদের মধ্যে অধিকাংশ লোক 1 সপ্তাহ 2 সপ্তাহ বা এরকম সময় জুড়ে এক এক করে মারা যায়। পুরো হিস্টোরিটা অনেক বেশি বড়, সো এক ভিডিওর মাধ্যমে আমি এই পুরো বিষয়টা কভার করতে পারবো না। আমি এই ভিডিও জুড়ে কভার করার চেষ্টা করেছি বোমা হামলার ক্ষয়ক্ষতি নিয়ে আর
বাকি আরো কয়েকটা ভিডিও আসবে এই একই টপিকের উপর, আর সেই ভিডিও জুড়ে আলোচনা করব যে কেন আমেরিকা এ ধরনের বোমা হামলা করলো, বা যে লিটল বয় বোমাটা ছিল সেটার মেকানিজম ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয়ের উপর। সুতরাং ভিডিওটা আজ এখানেই শেষ হচ্ছে এই টপিকের উপর, আর অবশ্যই সামনের পার্টগুলো আসবে। তো যেহেতু চ্যানেলের প্রথম ভিডিও, একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার যে যা পারেন করে দিয়ে বেশ উপকার হবে আর কি। দ্যাটস ইট অ্যান্ড বাই বাই।